তো আজকে আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস। হ্যাঁ, আমরা সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা গত ক্লাসে যে ইয়াটা ইনস্টল করছিলাম, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ইনস্টল করা দেখছিলাম। তা এর আগে হচ্ছে আমি হচ্ছে ভিডিওগুলো দিয়ে দিছিলাম যে কিভাবে হচ্ছে শ্যাম্প ইনস্টল করতে হয় আর হচ্ছে উইন্ডার ইনস্টল করতে হয়। ঠিক আছে, ওইগুলো দেখে সবাই তো আমার মনে হয় যে আপনারা ইয়া করতে পারছেন। কারো এই পর্যন্ত কোনো প্রবলেম হয়েছে ইনস্টল করাতে? আচ্ছা, তো আমরা আজকে হচ্ছে কি করব, আমরা হচ্ছে যে প্রজেক্টটা আছে, হ্যাঁ, তো এইচটিডক্স। স্যার আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তো, তাই তো? জি স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি হচ্ছে এই যে আমার কম্পিউটার সি ড্রাইভ থেকে শ্যাম্প থেকে হচ্ছে আমরা হচ্ছে কোথায় আসছি, এই যে এইচটিডক্স ফোল্ডারের মধ্যে আসছি। ঠিক আছে, এই যে শ্যাম্পের মধ্যে হচ্ছে এই যে এইচটিডক্স ফোল্ডার, এইচটিডক্স ফোল্ডারের মধ্যে আমার এইখানে হচ্ছে আমার সবগুলো প্রজেক্ট থাকবে। তো আমি গতকালকে হচ্ছে দুইটা প্রজেক্ট দেখাইছিলাম, যে মাই ফার্স্ট প্রজেক্ট আর থেকে এই যে সেকেন্ড প্রজেক্ট। ঠিক আছে, তো এগুলা কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ইনস্টল করতে হয় ওইগুলো হচ্ছে আমি দেখাইছিলাম। তো আমি যদি এই প্রজেক্টটাকে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে হচ্ছে কিভাবে অ্যাক্সেস করব? আমি ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে হচ্ছে আমি হচ্ছে এখানে লোকাল হোস্ট লিখবো, লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে হচ্ছে মাই ফার্স্ট প্রজেক্ট। ঠিক আছে, মানে এক্সাক্ট যেই নামটা আছে আমার ওই যে ওই ইয়াতে এইচডক্স ফোল্ডারের মধ্যে আমার প্রজেক্টের সেম নামটাই হচ্ছে আমার এখানে লিখতে হবে। ঠিক আছে, লিখে যদি আমি এন্টার দিই তাহলে হচ্ছে আমার প্রজেক্টটা রান করবে। তো আমি আমার ডাটাবেসটা আমি দেখি, যে লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। ঠিক আছে, লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে লিখবো হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন। স্যার স্ক্রিন কি রেকর্ড করতেছেন? ওই ভিডিওটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, এই যে আমরা হচ্ছে এইটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইটটা আমরা গতকালকে ইনস্টল করার পরে আমাদেরকে আমরা যতটুকু ডিফল্ট পাইছিলাম আমরা হচ্ছে এই পর্যন্ত আসছিলাম সবাই, তাই তো? আমরা হচ্ছে সবাই এই পর্যন্ত আসছিলাম। তো এই যে এখানে হচ্ছে আমার এই প্রজেক্টের এই যে মাই ফার্স্ট প্রজেক্ট, এই প্রজেক্টের হচ্ছে ডেটাবেজ হচ্ছে কোনটা, এই যে মাই ফার্স্ট প্রজেক্ট, এটা হচ্ছে আমার এই প্রজেক্টের ডেটাবেজ। সবাই তো বুঝতে পারছে এইটুকু? আচ্ছা, তো এরপরে এখন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে প্রথমেই আমরা হচ্ছে একটা প্রজেক্ট দিয়ে শুরু করব, প্রজেক্ট বেস ইয়া করবো। আমরা হচ্ছে একটা প্রথমেই পোর্টফোলিও ওয়েবসাইটে যাব। আমরা আজকে নতুন একটা পদ্ধতিতে, আমরা তো গত যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে দেখছিলাম হচ্ছে কিভাবে হচ্ছে ডেটাবেজে ইয়া করতে হয়, ওই ডেটাবেস ক্রিয়েট করে হচ্ছে কানেকশনগুলো দিতে হয়। তো এই ডেটাবেজের কানেকশনটা আমরা হচ্ছে কোডের মধ্যে কোথায় দিতে পারি সেই জিনিসটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো, তো যাতে করে আপনারা মানে একবারে ফুল ক্লিয়ার কনসেপ্ট থাকে যে এই ডেটাবেজের কানেকশনটা কোথা থেকে যায় হচ্ছে কানেকশনটা দিতে হয়। দেখেন, আমি হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে আমি তো wordpress.org থেকে ডাউনলোড করে নিয়ে আসছিলাম। এটা গত ক্লাসটা দেখলে হচ্ছে এটা বোঝা যাবে, বুঝতে পারবে। তো আমি এটাকে হচ্ছে আমার আজকের যেই এটা আছে এটাকে হচ্ছে আমি এক্সট্রাক্ট করব। ঠিক আছে, উইন্ডার দিয়ে এই যে এক্সট্রাক্ট হেয়ার। আচ্ছা, তো এক্সট্রাক্ট হেয়ার করার পরে আমি হচ্ছে এটাকে রিনেম করব। এই ওয়ার্ডপ্রেস যে ফাইলটা আছে এটাকে হচ্ছে আমি রিনেম করে হচ্ছে আমি পোর্টফোলিও দিব। পোর্টফোলিও মানে কি, যে পার্সোনাল একটা আমার একটা ওয়েবসাইট আমি সেটা বানাবো। পোর্টফোলিও লিখলাম। ঠিক আছে, PORTFOLIO, পোর্টফোলিও। ঠিক আছে, তাহলে আমার এখন কাজ কি, আমি এটাকে হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসটাকে হচ্ছে আমি ইয়ে করলাম। তা এখন আমার কাজটা হচ্ছে আমার একটা এই যে পিএসপি মাই অ্যাডমিন যেখানে আছে আমার সেখানে হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করা। ঠিক আছে, পোর্টফোলিও নামে। তো আমি এখন এখানে যাই হচ্ছে আমি পোর্টফোলিও নামে একটা ডেটাবেস ক্রিয়েট করব। তো আমি এখানে সেম ভাবে হচ্ছে আমি পোর্টফোলিও নামে এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করলাম, এই যে ক্রিয়েট ডেটাবেস। তো
আমার এই যে এখানে হচ্ছে আমার ডেটাবেজটা আছে, এখানে পোর্টফোলিওটা থাকলো। হ্যাঁ, তো এখন এই ডেটাবেজের সাথে আমি হচ্ছে কানেকশন দিব। ঠিক আছে, কানেকশন দিব কিসের, আমি এই ইয়াটা হচ্ছে কেটে দিই। ঠিক আছে, এটাতে আমরা আজকে কাজ করব না, আমি কাজ করবো হচ্ছে এই যে পোর্টফোলিওর মধ্যে। পোর্টফোলিওর মধ্যে কি কি ফাইল আছে আমরা একটু দেখি। পোর্টফোলিওর মধ্যে আমার ফাইল আছে হচ্ছে কি ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড। আমি যদি ডেটাবেজের কানেকশনটা যদি আমি কোডের মাধ্যমে যদি দিতে চাই, তাহলে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন ভালো করে খেয়াল করেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা ফাইল আছে, সেটা হচ্ছে কি ডাব্লিউপি কনফিগ স্যাম্পল, ডাব্লিউপি কনফিগ স্যাম্পল ডট পিএইচপি নামে একটা ফাইল আছে। ঠিক আছে, আমরা হচ্ছে এই ফাইলটাকে হচ্ছে কি করব, এই ফাইলটাকে হচ্ছে কপি করব। হ্যাঁ, এই ফাইলটাকে হচ্ছে আমরা কপি করব। কপি করে আমরা হচ্ছে এইখানে হচ্ছে এই ফাইলটাকে হচ্ছে পেস্ট করে দিব, সেটাকে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করার পরে আমরা হচ্ছে এই যে যেই ফাইলটাকে কপি করছি, কপি করার পরে এটাকে পেস্ট করছি, এখন এটাকে হচ্ছে আমরা রিনেম করব। আমরা এটাকে হচ্ছে রিনেম করব হচ্ছে শুধুমাত্র এই যে স্যাম্পলটা কেটে দিব আর কি, তাহলে শুধু থাকবে হচ্ছে কি ডাব্লিউপি কনফিগ, ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি, এইটুকু থাকবে। তো এখন আমি হচ্ছে এটাকে যে কোনো একটা কোড এডিটরে ওপেন করতে পারি। এটাকে হচ্ছে আমার ওপেন করতে হবে হচ্ছে, আমি হচ্ছে এই যে ভিজুয়াল স্টুডিও কোড আমার এখানে সেট আপ করা আছে। আপনাদের অনেকেরই নাই হয়তো বা এই কোড এডিটরটা, আমি হচ্ছে নোটপ্যাডে ওপেন করি। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি এটাকে নোটপ্যাডে ওপেন করার পরে এই যে এইখানে দেখেন, এখানে আমার শুধুমাত্র এই যে আমি এখানে আমাকে বলতেছে যে এই যে এটা হচ্ছে ডিফাইন ডিবি নেম, মানে আমার এখানে হচ্ছে ডাটাবেজের নামটা দিতে হবে। এখানে লেখাই দেওয়া আছে যে ডেটাবেজের নেম হেয়ার। হ্যাঁ, ডেটাবেজ নেম হেয়ার মানে এখানে আমার ডাটাবেজের নামটা বসাইতে হবে। তো আমি এখানে ডাটাবেজের নামটা বসাই দিব। ডাটাবেজের নামটা হচ্ছে কি পোর্টফোলিও। ঠিক আছে, এটা হচ্ছে মানে এই যে পোর্টফোলিও নামটা কোনটা, পোর্টফোলিও হচ্ছে আমার এই যে এইখানে যেই নামটা, এই যে পোর্টফোলিও, সেই নামটা হচ্ছে আমার এটা। ধরেন আপনারা হচ্ছে যদি মানে ভুল ভুল করতে পারেন, তাই এখান থেকে হচ্ছে আপনারা চাইলে কপি করে নিতে পারেন, যাতে হচ্ছে ভুল না হয়। হ্যাঁ, তো আমি হচ্ছে এখানে হচ্ছে কপি করলাম, কপি করে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, পোর্টফোলিও লিখলাম। তো আমার এখানে হচ্ছে এই যে ডিবি ইউজারটা কি, আমরা যেহেতু শ্যাম্পে কাজ করতেছি, এই যে আমার যেহেতু সার্ভারটা হচ্ছে শ্যাম্প, আর এই যে আমার হচ্ছে মাইএসকিউএল হচ্ছে ডেটাবেজ, তো এই ডেটাবেজের ইয়াটা হচ্ছে ইউজারটা হচ্ছে রুট, এই ইউজারটা হচ্ছে রুট। আর এখানে কোনো পাসওয়ার্ড নেই, এখানে পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ডটা থাকবে হচ্ছে ব্ল্যাঙ্ক। হ্যাঁ, পাসওয়ার্ডটা থাকবে হচ্ছে ব্ল্যাঙ্ক। তো আমি যে রুট যে দিলাম, এই রুটটা দিলাম কি কারণে সেটাও আমি আপনাদেরকে দেখাই দেব। তো আমরা এখন হচ্ছে আমি হচ্ছে ফাইলটাকে হচ্ছে আমি সেভ করতেছি। ঠিক আছে, এই ফাইলটা হচ্ছে আমি সেভ করলাম। ফাইলটা আমি সেভ করে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি যদি এখন যদি যাই যে লোকাল হোস্ট, তাহলে আমি এখানে কি লিখবো, এটাকে অ্যাক্সেস করার জন্য লোকাল হোস্ট পোর্টফোলিও, লোকাল হোস্ট পোর্টফোলিও। দেখেন এখানে হচ্ছে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলতেছে ওয়ার্ডপ্রেসের। আমি এখানে কন্টিনিউ করলাম। দেখেন আমার কিন্তু এর আগে স্টেপগুলোতে কিন্তু আমার ডেটাবেজের নামগুলো চাইছিল, কিন্তু এখন কিন্তু আর চাইতেছে না ডেটাবেজের নামটা। আগে কিন্তু আমার ডেটাবেজের নামটা চাইছিল এই যে ইউজার ইন্টারফেসের মধ্যে, কিন্তু আমি এই ডেটাবেজটা হচ্ছে কোডের মধ্যে দিয়ে দেওয়াতে আমার সরাসরি হচ্ছে আমার এই যে সাইটের ইউজার নেম যেখানে আছে এইখানে সরাসরি আমার নিয়ে আসছে। ঠিক আছে, একটা স্টেপ কমে গেছে আর কি, আমি যেহেতু কোডের মাধ্যমে আমি আপনাদেরকে মানে সবগুলো ওয়েই দেখায় দিচ্ছি। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ওইটা তো আপনি মানে নোটপ্যাডের ভিতরে করছেন, নোটপ্যাডে করলে কি হবে? ওইটা যে কোনো কোড এডিটর ইউজ করে তুমি হচ্ছে ওইখানে ভ্যালুটা বসায় দিবা আর কি ডাটাবেজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা ইয়াতেই করা যাবে। তো এখানে হচ্ছে আমার সাইটের নামটা দিব, আমি এখানে হচ্ছে আমার সাইটের নামটা দিব। তো আমি হচ্ছে দিলাম হচ্ছে মাই পোর্টফোলিও। ঠিক আছে, তো আপনারা হচ্ছে আপনাদের নাম দিয়ে দিতে পারেন, মাই পোর্টফোলিও।
ঠিক আছে, মাই পোর্টফোলিও। তো এখানে আমি ইউজার নেম দেবো। ইউজার নেম মনে করেন আপনার একটা যেগুলো সহজেই গেস করা যায় না এরকম ইউজার নেম, আর পাসওয়ার্ড হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড সেট করে দিবেন। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমি অ্যাডমিন দিয়ে দিই মনে রাখার সুবিধার্থে। ঠিক আছে, তো আমি এখানে পাসওয়ার্ডটা হচ্ছে আমি এখানে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দেবেন। স্ট্রং পাসওয়ার্ড না দিলে কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটগুলো হ্যাক হওয়ার খুবই সম্ভাবনা থাকে। তো আমি যেহেতু লোকাল সার্ভারে কাজ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে অ্যাডমিন 123 দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে এটা যে উইক পাসওয়ার্ড দিচ্ছি এটা আমি জেনে শুনেই দিচ্ছি। এখানে আমাকে বলে দিতে হচ্ছে যে আমি উইক পাসওয়ার্ড দিচ্ছি, এটা আমি মানে আমার রিস্কে দিচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে আমি একটা ইমেল দিতে হবে। আর এই যে এইখানে যেই ইয়াটা আছে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, মানে আমার ওয়েবসাইটটা তো এখনো ডেভেলপমেন্টের মধ্যে আছে। এটা হচ্ছে ওই যে কোনো কিছু সার্চ করলে যাতে গুগলে সার্চ র্যাঙ্কিং এ আসে একটা ওয়েবসাইট, সেটার জন্য। তো আমার এটা এখন আর দরকার নেই, যে আমি এখন বলতেছি যে তুমি ডেভেলপিং পর্যায়ে আছো, তোমার হচ্ছে এখন ইন্ডেক্সিং করার দরকার নাই। তো এখন হচ্ছে আমি এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশনে চলে যাব। আচ্ছা, তো এখন হচ্ছে আমার এই যে এটাতে লগ ইনে আসলাম আমি। এই লগ ইনে আসার পরে হচ্ছে আমি এখানে অ্যাডমিন আর হচ্ছে অ্যাডমিন 123, এই যে আমি হচ্ছে এখানে এই যে পাসওয়ার্ডটা দিলাম, ইউজার নেম আর পাসওয়ার্ড দিলাম হচ্ছে আমি এখানে দিয়ে হচ্ছে আমি লগ ইন করলাম। এই যে লগ ইন করলাম এখানে। তো আমি আমার সাইটটাকে ভিজিট করি, দেখি যে কিরকম দেখাচ্ছে। এই যে আমার পোর্টফোলিও সাইট, ওই যে গত ক্লাসে যাই যেভাবে ইনস্টল করছি আজকেও ঠিক সেইভাবে আমার এখানে এটা চলে আসছে। তো তো আমি যে আমার ডেটাবেজের ইউজার নামটা যে রুট দিলাম সেটা কেন দিলাম আমি সেটা একটু আপনাদেরকে দেখাই। যে এখানে যদি আমার ডেটাবেজের এই যে পিএসপি মাই অ্যাডমিনে যাই, ঠিক আছে, এখানে যে প্রিভিলেজ নামে একটা অপশন আছে। এই যে দেখেন আমার ডেটাবেজের এই যে ইউজার নেম আছে, এখানে এই ইউজার নেমটা হচ্ছে কি রুট। এই ডেটাবেসগুলোর ইউজার নেম গুলো হচ্ছে আপনার এই রুট। ঠিক আছে, আবার এখানে হোস্ট নেম আছে, হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট অথবা হচ্ছে এই যে এখানে আছে এআইপি। তো আমরা যে এই যে ইউআরএল এ আপনার যে লোকাল হোস্ট লিখি, লোকাল হোস্ট লিখে হচ্ছে এই যে এখানে আমার হোস্ট নেম লোকাল হোস্ট লেখা আছে। এই কারণে লোকাল হোস্ট লেখার পরে হচ্ছে আমরা হচ্ছে এই যে প্রজেক্টের নামগুলো লিখি পোর্টফোলিও। হ্যাঁ, তো এখন ধরেন আপনি কাজ করা শেষ, এখন আপনি হচ্ছে লগ আউট করে গেলেন। আচ্ছা, লগ আউট করে গেলেন আপনার সাইটে, দেখেন এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ। এখন আপনি আপনার ওয়েবসাইটে আছেন, কিন্তু এখন আপনি আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকবেন কিভাবে, মানে অ্যাডমিন প্যানেলে এখন লগ ইন করবেন কিভাবে? আপনি তো এর আগে তো ইনস্টল করার পরে হচ্ছে আপনার ওইটা সরাসরি রিডিরেক্ট করে চলে আসছে। হ্যাঁ, তো এখন আপনার এখানে অ্যাডমিন প্যানেলে যেতে হলে হচ্ছে আপনাকে কি করতে হবে, লোকাল হোস্ট পোর্টফোলিও লেখার পরে আপনাকে লিখতে হবে সিম্পলি wp ড্যাশ অ্যাডমিন, wp ড্যাশ অ্যাডমিন। এই যে এইটুকু কথা লিখতে হবে আপনাকে। এইটুকু হচ্ছে আপনার লোকাল হোস্ট। হ্যাঁ, এইটুকু হচ্ছে আপনার সার্ভারের যে নেমটা আছে ওইটা আমি দেখালাম। এরপর হচ্ছে এইটুকু হচ্ছে আপনার প্রজেক্টের নাম। আর এইখানে হচ্ছে আপনার ওই যে অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য, মানে আপনার এই যে ওয়েবসাইটের যে ফ্রন্ট এন্ড এইটুকুকে আপনার তো ইয়া করতে হবে, কোথা থেকে যায় চেঞ্জ করতে হবে, কোথা থেকে যায় ব্যাক এন্ড থেকে। তো ব্যাক এন্ড হচ্ছে কোথায়, এই যে wp অ্যাডমিন। ঠিক আছে, এই অ্যাডমিনে যাই, এখানে যে আমি এন্টার প্রেস করব, এখানে এন্টার প্রেস করার সাথে সাথে হচ্ছে আমাকে এই লগ ইন ইউআরএল এ নিয়ে আসবে। ঠিক, এখানে হচ্ছে আমার পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে আমি পাসওয়ার্ড দিব কি অ্যাডমিন, হচ্ছে অ্যাডমিন, আর এখানে হচ্ছে আমার অ্যাডমিন 123, অ্যাডমিন 123 হচ্ছে আমার পাসওয়ার্ড। আমি এখানে হচ্ছে আমি লগ ইন করব। আচ্ছা, এই পর্যন্ত আমি গত ক্লাসেই দেখছি। হ্যাঁ, তারপর হচ্ছে আমি আজকের প্রসেসটা হচ্ছে আমি দেখাই দিছি যে কিভাবে হচ্ছে একটা ইনস্টল করতে হয়। আর আজকে আমরা হচ্ছে একটা থিম সেট আপ করবো। এই যে আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের এই যে এটা একটা থিম ইনস্টল করার সাথে সাথে হচ্ছে থিমটার কাজ কি, থিমটা হচ্ছে এই ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে চেঞ্জ করে দিবে। ঠিক আছে, এই ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা হচ্ছে থিম ইউজ করব। তো আপনি যেই পারপাসে ইউজ করেন না কেন, ঠিক আছে, আপনারা হচ্ছে কাস্টম যেভাবে ডিজাইন করে আমরা হচ্ছে ওই থিমগুলো হচ্ছে দেখব।
তো থিম কিভাবে ইনস্টল করতে হয় বা কোথা থেকে ইনস্টল করতে হয় আমি সেটা দেখাই দিই আগে। আচ্ছা, থিমের জন্য আমরা হচ্ছে যাব হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাপিয়ারেন্সে, এই যে দেখেন এখানে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, প্লাগইনস এর উপরে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্সের উপরে হোভার করলে এই যে কার্সরটা হোভার করার পরে হচ্ছে আমার এখানে যে থিমস নামে একটা অপশন আসছে, দেখেন এখানে আমাকে তিনটা থিম হচ্ছে আপনার অলরেডি দিয়ে দিছে। আর এই থিমটা হচ্ছে আমার, এই যে এই থিমের নামটা কি 2024, ঠিক আছে, আর এটা হচ্ছে 2023, এটা হচ্ছে 2022। হ্যাঁ, তো আমার হচ্ছে এই থিমটা হচ্ছে অ্যাক্টিভেট করা, তো এই জন্য হচ্ছে আমরা দেখেন এই ধরনের ওয়েবসাইটটা দেখতে পাই, এই যে এখানে এই ধরনের ওয়েবসাইট। আর এই থিমটা যদি আমি ইনস্টল করি তাহলে হচ্ছে আমার এই ধরনের, আমার সাইটটা হচ্ছে এই ধরনের হবে। হ্যাঁ, মানে ডিফল্ট এই ধরনের হবে, আমরা পরবর্তীতে চাইলে হচ্ছে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমাদের এই থিমগুলো হচ্ছে দরকার নেই, ঠিক আছে। তো আমি কি করব, দেখেন আমি কি করছি, এই থিমের উপরে ক্লিক করছি, এই থিমের উপরে ক্লিক করার পরে হচ্ছে আমি এগুলোকে ডিলিট করে দিব, ঠিক আছে। যেগুলো দরকার নেই আমরা ওই ফাইলগুলো আমাদের প্রজেক্টে রাখবো না, প্রজেক্টে রাখলে হচ্ছে প্রজেক্টের ফাইলটা ভারী হবে। হ্যাঁ, তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এটা কি করলাম, এখান থেকে হচ্ছে এটা ক্লিক করে হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিব। আচ্ছা, তো আমার এখানে ডিলিট করা হয়ে গেছে। তো আমি যদি নতুন থিম অ্যাড করতে চাই তাহলে আমার কি করতে হবে, দেখেন এখানে থিমসে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে একটা অপশন আছে যে অ্যাড নিউ থিম, এখানে একটা নতুন একটা অপশন আসছে হচ্ছে অ্যাড নিউ থিম। এই নিউ থিমে ক্লিক করব। আচ্ছা, এখানে আমি গিয়ে লিখবো হচ্ছে অ্যাস্ট্রা, ঠিক আছে। আমরা সবসময় হচ্ছে এই অ্যাস্ট্রা থিমটা নিয়ে হচ্ছে কাজ করব, ঠিক আছে। অ্যাস্ট্রা মানে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই অ্যাস্ট্রা থিমটা হচ্ছে খুব ভালো একটা, এটা সাপোর্ট দেয়। তো অ্যাস্ট্রা থিমটা হচ্ছে অনেক পপুলার একটা থিম। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এই অ্যাস্ট্রা থিমটা হচ্ছে এখান থেকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমার কি করতে হবে, দেখেন আমার এখানে চলে আসছে এই যে অ্যাস্ট্রা লেখা। তো এখানে এই যে ইনস্টল বাটনটাতে হচ্ছে আমার এখানে ক্লিক করতে হবে। একটু ওয়েট করতে হবে। কাজ হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে আমি ইনস্টল করব, ইনস্টল করার পরে হচ্ছে আমার থিমগুলোকে হচ্ছে অ্যাক্টিভেট করতে হয়। যে এখানে অনেক থিম আছে, আপনি যদি মনে করেন যে আপনি এডুকেশনাল ওয়েবসাইট বানাবেন তাহলে এই ধরনের অনেক থিম আছে, ওইগুলো আছে আপনার এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিতে হয়। আপনি যদি চান যে ফার্নিচারের ওয়েবসাইট বানাবেন তাহলে হচ্ছে এই যে এই টাইপের ওয়েবসাইট হচ্ছে থিম হচ্ছে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এই এক্সট্রা থিমকেও হচ্ছে আপনি ওই ফার্নিচার বা যে কোনো টাইপের হচ্ছে আপনি করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে আমার এখানে ইনস্টল হয়ে গেছে, আমাকে এখন বলতেছে কি এটাকে হচ্ছে অ্যাক্টিভেট করতে, ঠিক আছে। আগে এখানে লেখা ছিল কি ইনস্টল, আর এখন লেখা হচ্ছে অ্যাক্টিভেট। আমি এটাকে অ্যাক্টিভেট করি। এই অ্যাক্টিভেট করার পরে হচ্ছে আপনি এখানে যেই এই পেজটা আছে এই পেজটার হচ্ছে আউটলুকটা হচ্ছে কি হবে, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই যে এখন আমাকে বলতেছে যে এখানে কিছু এই থিমের ইয়া করার সাথে সাথে হচ্ছে কিছু নোটিফিকেশন আসছে, আমরা হচ্ছে এগুলা কেটে দিই। দেখেন আমার এইটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে আর এইটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা থাকুক, এই থিমটা আমরা হচ্ছে একটা থিম এই এক্সট্রার পাশাপাশি এটা রেখে দিচ্ছি। এটা রেখে দিচ্ছি হচ্ছে কি কারণে, কোনো কারণে যদি আমাদের সাইটে ইরর দেয় কোনো, তাহলে হচ্ছে আমরা যাতে ডিবাগ করতে পারি, মানে ইরর গুলো সলভ করতে পারি, এই কারণে হচ্ছে আমরা হচ্ছে একটা থিম রেখে দেবো আর বাকি সবগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিচ্ছি। তো আমি এখন যদি আমার থিমটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে এক্সট্রা থিমটা, তো আমি যদি আমার এই লোকাল হোস্ট পোর্টফোলিও এই ওয়েবসাইটটাকে যদি আমি যদি এখন যদি পেজটাকে যদি রিলোড দেই, তখন আমি দেখবো যে আমার এই ওয়েবসাইটটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমার এখানে একটা সুন্দর একটা নেটবারের মতো চলে আসছে, আর হচ্ছে আমার এখানে একটা ইয়া চলে আসছে, ঠিক আছে, সেকশন চলে আসছে। তো আমরা এইটাকে হচ্ছে এই ডিজাইন করব, এইটাকে হচ্ছে আমরা এই পেজটাকে হচ্ছে আমরা ডিজাইন করব হচ্ছে এটা প্লাগইন দিয়ে, সেই প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টর। তো আমরা এখন হচ্ছে এই এলিমেন্টর একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা হচ্ছে ইনস্টল করি। তা আমাদের প্লাগইন ইনস্টল করার জন্য কোথায় যেতে হবে, আমি হচ্ছে আবার শুরুতে ড্যাশবোর্ডে আসছি, ক্লিক করে ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এই যে প্লাগইন নামে একটা অপশন আছে, ঠিক আছে। এই যে প্লাগইনস নামে একটা অপশন আছে, প্লাগইনসে অপশন থাকার পরে আপনি দেখেন যে এই যে ইনস্টল প্লাগইন, আমি
আর হচ্ছে অ্যাড নিউ প্লাগইন আর প্লাগইন ফাইল এডিটর। ঠিক আছে, আপনি আগে ইনস্টল প্লাগইন, আমি দেখি যে আমার ইয়ার মধ্যে কি কি প্লাগইন আছে। দেখেন এই যে এখানে একটা অলরেডি আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে দুইটা বাই ডিফল্ট আমাকে দুইটা প্লাগইন দিয়ে দিছে। তো আমরা হচ্ছে এই মানে বেশিরভাগ সময় হচ্ছে এই প্লাগইনটা রাখবো আর এটা হচ্ছে ডিলিট করে দিব। ঠিক আছে, তো এই প্লাগইনটার কাজ কি? এই প্লাগইনটার কাজ হচ্ছে মানে এখানে বলে দিছে যে প্রোটেক্ট ইউর ব্লগ ফ্রম স্প্যাম, মানে কোন ধরনের স্প্যাম থেকে হচ্ছে এটা হচ্ছে একটা সিকিউরিটি দেয়। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে যেমন আপনি হচ্ছে একটা ব্লগ লিখছেন, ওয়ার্ডপ্রেস তো হচ্ছে মেইনলি হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে হচ্ছে আপনার ব্লগের মধ্যে হচ্ছে কমেন্টস অপশনগুলো থাকে। তো ওই কমেন্টের মধ্যে যাতে হচ্ছে স্প্যাম কমেন্ট কেউ যাতে না করতে পারে সেই জন্য হচ্ছে আপনার এই প্লাগইনটা হচ্ছে কাজ করে। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমরা অ্যাক্টিভেট করে দিব। দেখেন একটা প্লাগইন অলরেডি এখানে আছে, ইনস্টল করা আছে, এটা অ্যাক্টিভেট করা নাই। প্লাগইনের দুইটা কাজ, আপনার ফার্স্ট হচ্ছে একটা হচ্ছে ইনস্টল করতে হবে, তারপর হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে। আপনি যদি ইনস্টল করে রাখেন, যদি অ্যাক্টিভেট না করেন, তাহলে ওইটার কোনো ইফেক্ট পড়বে না। তো আমরা এখানে হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, এটা আমাদের অত বেশি একটা আপাতত কাজের না। আচ্ছা, তো আমি হচ্ছে প্লাগইনটা হচ্ছে এটাকে ইনস্টল করে দিব। পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের যেই ডিজাইনের জন্য যেই ইয়াটা আমরা হচ্ছে সেই ইয়াটা করব। তো এটা আরো বেশি, এটা হচ্ছে পেইডও একটা ইয়া আছে, এটা পেইড ইয়াতে হচ্ছে আরো বেশি সিকিউরিটি দিবে আপনাকে, আপনারা চাইলে পেইড ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে এখানে কি করব, আরেকটা নতুন প্লাগইন অ্যাড করব, সেটা হচ্ছে কি এলিমেন্টর। ঠিক আছে, তো এলিমেন্টরে যাওয়ার জন্য হচ্ছে আমরা এখানে এই যে অ্যাড নিউ প্লাগইন, আমি এখানে যাব অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন যাওয়ার পরে আমি হচ্ছে এইখান থেকে হচ্ছে সার্চ করব এলিমেন্টর নামে, ELEMENTOR। ঠিক আছে, এলিমেন্টর নামে এখানে আমি সার্চ দিলাম। দেখেন এই যে এই প্লাগইনটা হচ্ছে দেখেন প্রায় 5 মিলিয়নেরও বেশি হচ্ছে ইনস্টল করা, মানে এটা কত জনপ্রিয় একটা প্লাগইন। এটার ডাউনলোডের ইয়াগুলো দেখলে হচ্ছে বোঝা যায় যে 5 মিলিয়নেরও বেশি মানুষ হচ্ছে এই প্লাগইনটা অলরেডি ইনস্টল করছে। তো আমরা হচ্ছে এখান থেকে এই যে এলিমেন্টর সার্চ করার পর হচ্ছে আমাদের এই ধরনের একটা লোগো আসছে। তো আমরা হচ্ছে এটাকে হচ্ছে ইনস্টল করব, এখানে যা হচ্ছে আমি এটা ইনস্টল করব। একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে? আমি যা দেখাইলাম। আচ্ছা, এই এলিমেন্টরটা কি কাজ করে এখানে দেখেন, এলিমেন্টরের ডেসক্রিপশনে বইলা দেওয়া আছে যে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ, ঠিক আছে, পেজ বিল্ডার, পিক্সেল পারফেক্ট ডিজাইন, মোবাইল রেসপন্সিভ এডিটিং, হ্যাঁ, এন্ড আরো অনেক কিছু। আমরা হচ্ছে ওই যে আমাদের যে কোর্সের টাইটেল কোডিং ছাড়াও ওয়েব ডিজাইন, হ্যাঁ, তো আমরা হচ্ছে এই যে মূলত এইটাই ইউজ করব। এই যে এলিমেন্টরটাই হচ্ছে আমাদের হচ্ছে এটার ব্যাক এন্ডে হচ্ছে এটা কোড করে দেয়। আমরা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার ফাংশনালিটিগুলো ইউজ করব। আর এই এলিমেন্টরটাই হচ্ছে আমাদের হচ্ছে এই ওই ড্র্যাগ এন্ড ড্রপের এগেইনস্ট হচ্ছে কোডগুলো জেনারেট করে দেয়। আপডেট ফেল, অথবা আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে হচ্ছে এটা হচ্ছে এলিমেন্টরের ভার্সন। দুইভাবে হচ্ছে প্লাগইনকে হচ্ছে ইয়া করা যায়। আমরা হচ্ছে ওই যে সার্চ করেও করতে পারি, আরেকটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে আমি দেখাই দিই যে এলিমেন্টর ডাউনলোড, দেখি এলিমেন্টর প্লাগইন ডাউনলোড, WPORG থেকে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এটাকে জিপ ফাইলটা হচ্ছে ডাউনলোড করতে পারি। আচ্ছা, এখানেই হয়ে গেছে, দেখেন এখানেই আমার এটা হয়ে গেছে। এটা নেটের কারণে হচ্ছে ইয়া হয়ে গেছে। তো আমি এখান থেকে দেখাই দিই যে আমি এখান থেকে অ্যাক্টিভেট করতে পারি। ঠিক আছে, এখান থেকে ক্লিক করলে ওই আমি আগে যেটা প্লাগইনটা অ্যাক্টিভেট করছিলাম, এই যে দেখেন, তো এটার কোনো ইফেক্ট এখনো কিন্তু পড়ে নাই। যেমন আমি এইটার ইফেক্টটা আমি দেখতে পারবো কোথায়, দেখেন আমি হচ্ছে যদি অ্যাক্টিভেট করার আগে, এটার অ্যাক্টিভেট করার আগে আমি এই যে পেজে যাই, অল পেজেসে যাই। ঠিক আছে, তো আমাদের হচ্ছে ওয়েবসাইট কি, ওয়েবসাইট হচ্ছে
মানে কয়েকগুলো পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট, মানে ওই একটা ওয়েব পেজে কতগুলো ওয়েব পেজ থাকে, হ্যাঁ। তো ওই পেজেস গুলো হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট করি, হ্যাঁ। দেখেন এখানে অলরেডি দুইটা পেজ ক্রিয়েট করা আছে, একটা হচ্ছে স্যাম্পল পেজ আর একটা হচ্ছে ইয়া। তো আমি এখানে দেখেন যে এখানে কিন্তু কোনো একটা অপশন নাই যে ভিউ এডিট, হ্যাঁ, এখানে এডিট উইথ এলিমেন্টের কোনো একটা অপশন নাই। তো আমি একটা নতুন একটা পেজ ক্রিয়েট করি, যেমন আমাদের হোম পেজের জন্য হচ্ছে আমরা একটা নতুন একটা পেজ ক্রিয়েট করি। এখানে নতুন একটা পেজ ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা আচ্ছা এখানে পেজ ক্রিয়েট করলাম, এখানে পেজের মধ্যে হচ্ছে আমি হোম লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার পেজের টাইটেল, ঠিক আছে। তো এই পেজের টাইটেলটা দিলাম, আমি এখানে হচ্ছে পাবলিশ দিলাম, হোম এইখানে দিয়ে হচ্ছে আমি পাবলিশ দিলাম। তো এখন আমি ব্যাকে যাব কিভাবে, এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেসের এই যে এটার উপরে ক্লিক করব, ডাব্লিউর উপরে ক্লিক করার পরে আছে আমার এই যে দেখেন আমার এখানে হোম চলে আসছে, হ্যাঁ। তা আমি এখন দেখেন আমি হচ্ছে যদি প্লাগইনটা যদি ইয়া করি, তাহলে আমার এখানে এই যে এডিট করতে গেলে আমার নর্মাল মোডে এডিট হয়, ঠিক আছে, নর্মাল মোডে এডিট হয়। দেখেন এখানে কোনো অপশন নাই, এলিমেন্টরের কোনো অপশন নাই, হ্যাঁ। তো আমি যদি এই যে এই প্লাগইনটাকে যদি এখন অ্যাক্টিভেট করি, আমি কিন্তু প্লাগইনটাকে ইনস্টল করছি বাট অ্যাক্টিভেট করি নাই। দেখেন এখন আমি হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করব, এলিমেন্টরটাকে আমি যদি অ্যাক্টিভেট করি, এখন আমি যদি আমার এই যে পেজের অল পেজে যদি ভিজিট করি, ঠিক আছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি যদি এই যে এডিটে যাই, এই যে দেখেন আমার এখানে একটা অপশন চলে আসছে যে এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে। তার মানে কি যে আমার এই প্লাগইনটা হচ্ছে আমাকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দিচ্ছে, ঠিক আছে, এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দিচ্ছে যে এটা ডিজাইন করার জন্য, হ্যাঁ। তো আমি এখানে যে এই যে হোম পেজটা ডিজাইন করব, ঠিক আছে, আমি ধরেন একটা হোম পেজ ডিজাইন করলাম, তো আমি এখানে এটাকে এলিমেন্টর দিয়ে হচ্ছে ওপেন করতেছি এই হোম পেজটাকে। প্রথমে হচ্ছে আপনাকে হচ্ছে কিছু নোটিফিকেশন দিবে, দেখেন এই যে এইটাকে আমি কিন্তু মাউসের কার্সর করা ইয়া করেও কোনো কিছু করতে পারতেছি না, হ্যাঁ। তো আমি এটাকে রিমুভ করব কিভাবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, যে আমি এটাকে আমার স্ক্রিনে থেকে হচ্ছে আমি এই ইয়াটাকে কিন্তু সরাইতে পারতেছি না। তো আমি কি করতেছি, এটাকে কন্ট্রোল প্রেস করে হচ্ছে জুম করতেছি, মানে জুম আউট করতেছি, আমার ব্রাউজারটাকে ইয়া করতেছি, মানে জুম আউট করতেছি, ঠিক আছে। তো জুম আউট করার কারণে আমার এটা ছোট হয়ে গেছে, ছোট হওয়ার পরে আমার এই যে এখানে আছে একটা ইয়া দেখা গেছে, ঠিক আছে, এই যে কন্টিনিউ একটা, অথবা হচ্ছে এই যে আপনার এই যে ক্লোজিং একটা বাটন দেখা গেছে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। আবার আমি হচ্ছে এই যে কন্ট্রোল প্রেস করে মাউসের কার্সরটাকে ইয়ে করে হচ্ছে আমি এখানে ইয়ে করে করতে পারি, অথবা হচ্ছে আপনার এই যে ব্রাউজারের এই যে এখানে হচ্ছে প্লাস, এখানে ক্লিক করার পরে এই যে প্লাস আইকনে ক্লিক করে হচ্ছে আপনারা আগের পজিশনে নিয়ে আসবেন, যে 100% করে দিবেন। এখানে আমি এটা ইয়া করে দিলাম যে নেভিগেশনটা, দেখেন এখানে হচ্ছে আমাকে হচ্ছে কন্টেইনার দিচ্ছে, হ্যাঁ। এই যে এখান থেকে হচ্ছে আমি আমার এলিমেন্টর দিয়ে হচ্ছে আমার ডিজাইনগুলো হচ্ছে আমি করতে পারি। সাপোজ আমি যদি এখানে যদি আমি একটা ইয়া করতে চাই, লেআউট অ্যাড করতে চাই, আমি কি টাইপের লেআউট অ্যাড করতে চাই এখানে আমাকে বলে দিচ্ছে যে আমি হচ্ছে যে ফ্লেক্স টাইপের হচ্ছে অ্যাড করলাম, আমি ধরেন আমি এখান থেকে নিলাম, আচ্ছা ফ্লেক্স আছে আর একটা হচ্ছে গ্রিড আছে, ঠিক আছে, একটা হচ্ছে গ্রিড একটা হচ্ছে ফ্লেক্স। এখানে হচ্ছে গ্রিড, এটা হচ্ছে দুইটা কলামে, হ্যাঁ, দেখেন দুইটাই মানে দুই দিক থেকে হচ্ছে আপনি এটাকে ইয়া করতে পারেন। আমি আবার এটা এখান থেকে হচ্ছে ক্লোজ করে দিতে পারেন। আমি এখান থেকে হচ্ছে নিলাম হচ্ছে আমি ধরেন ফ্লেক্স বক্স নিলাম, হ্যাঁ, ফ্লেক্স বক্স নেওয়ার পর আমি হচ্ছে ফুল একটা উইথ নিলাম হচ্ছে কন্টেইনারে। তো এখানে আমি দেখেন এইখান থেকে নেওয়ার সাথে সাথে আমার এইখানে কিন্তু কিছু অপশন চলে আসে, ডিজাইনের কিছু অপশন চলে আসে। আবার আমি এইখান থেকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি যে এটা আমার গ্রিড নাকি হচ্ছে ইয়া লেআউটটা ফ্লেক্স বক্স হবে, হ্যাঁ। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আমি এখানে এই যে কন্টেইনারে নিলাম, একটা কন্টেইনারের ফুল উইডথ নিলাম। আমরা কিন্তু ডিজাইন করতেছি কিসের মধ্যে, যে আমরা এডিট করছি কিন্তু হোম পেজটাকে, হ্যাঁ। তো আমি এখানে গিয়ে আমি এখানে একটু একটা ইয়া নেই, আর একটা ইয়া নেই, আমি হচ্ছে একটা এরিয়া নিলাম আর কি। এটা হচ্ছে এটাকে বলতে পারেন হচ্ছে আপনি একটা বক্স, ঠিক আছে, ওই বক্সের মধ্যে হচ্ছে আমরা আমাদের এলিমেন্ট গুলোকে রাখবো,
ধরেন আমি এখান থেকে একটা এই যে হেডিং নিব হচ্ছে কি এখান থেকে আমি এই যে টেনে ধরে হচ্ছে আমি এখানে মানে সাইডে দেবো, ঠিক আছে, এখানে সাইডে দিলাম। তো আমাকে এখানে বলতেছে যে অ্যাড ইউর টেক্সট হেয়ার। আপনি দেখেন এইখানেও হেডিং অ্যাড করতে পারেন অথবা হচ্ছে এইখানেও লিখতে পারেন। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। তো এখন আমি চাইতেছি যে এই যে এখানে হচ্ছে আপনার HTML এর ট্যাগ আছে বিভিন্ন বড় ছোট সাইজ করার জন্য। হ্যাঁ, তো আমি এই যে দেখেন এটাকে ডিজাইন করার জন্য হচ্ছে আমার এখানে স্টাইল নামে একটা অপশন আছে। তো দেখেন এখানে কন্টেন্ট, আপনি হচ্ছে এখানে টেক্সটগুলো লিখবেন, ঠিক আছে। এলিমেন্টরের এখানে এই আমরা হচ্ছে এখন এই যে এই হেডিং এর মধ্যে আছি, দেখেন আমি এইখানে আবার মনে করেন আমি এখানে ক্লিক করলাম। এখন আমি তো আবার এখানে আসবো কিভাবে? এখানে আসতে হলে আমাকে এই যে এটার উপর হোভার করতে হবে, এই এরিয়াতে হোভার করে এই যে এডিট হেডিং, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন আবার আমি এখানে চলে আসলাম, এই যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এখানে চলে আসলাম। এখান থেকে হচ্ছে আমি চাইতেছি যে আমার এই টেক্সটটাকে হচ্ছে আমি সেন্টারে নিয়ে যাব, মাঝখানে নিয়ে যাব, ঠিক আছে। তো আমি এখানে এই যে মাঝখানে নিয়ে আসলাম, তো মাঝখানে নিয়ে আসলাম। তো মাঝখানে আনার পরে আমি চাচ্ছি যে এই যে টেক্সটের যে কালারটা আছে এই কালারটা হচ্ছে আমি চেঞ্জ করে দেবো। এই যে এখানে বলতেছে যে আমার টেক্সট কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য। তো আমি এখান থেকে হচ্ছে এই যে এটাকে আমি সরিয়ে এটাকে হচ্ছে আমি এই যে টেক্সট কালারটা হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। তো এখন আমার এই যে যত ধরনের চেঞ্জ আছে, যত ধরনের চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে হচ্ছে আমাকে আপডেট দিতে হবে, ঠিক আছে। তো আপডেট দিলাম, এই যে আপডেট দেওয়ার পরে এখানে দেখেন যে এটা আমার আপডেট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো এখন দেখি আমার এখানে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। আমার ওয়েবসাইটে দেখবেন যে কোনো কিছু চেঞ্জ হয় নাই, দেখছেন কোনো কিছু চেঞ্জ হয় না, শুধুমাত্র ওই আমরা একটা পেজ ক্রিয়েট করছি, ওই হোম পেজটা হচ্ছে আমার এখানে অ্যাড হয়েছে। তাহলে আমি এইটা কিভাবে আনবো, যে আমার এই যে হোম হোম নামে একটা পেজ ক্রিয়েট করলাম, ওইটাকে আমি এডিট করলাম, এডিট করার পরে হচ্ছে আমি আমার এই যে হোম পেজে আমি কিভাবে হচ্ছে ডিসপ্লে করাবো, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ। এটা মিস করলে কিন্তু আপনারা পরে খুঁজে পাবেন না। দেখেন আমি হোম পেজ এডিট করছি কিন্তু তারপর আমি এটা এখানে পাইতেছি না। তো আমি এখান থেকে হচ্ছে আমি ব্যাকে যাব, ঠিক আছে। এখান থেকে বের হওয়ার উপায়টা কি, দেখেন এখান থেকে আমি এই যে এখান থেকে বের হব, আবার আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমি এই যে তিনটা বার আছে এই বারের উপরে ক্লিক করব। বারের উপরে ক্লিক করার পরে এই যে আমি এখান থেকে হচ্ছে এক্সিট, এই যে এক্সিটে আমি এখান থেকে হচ্ছে ডিসাইড লেটার, আচ্ছা এক্সিট, এই যে আমি এখানে ব্যাকে আসছি, এইখান থেকে হচ্ছে আবার এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন যে আমিও কিন্তু আবার আমার যে আগের পেজটা আছে এখানে চলে আসছি। কিন্তু এখন হচ্ছে আমার কি করতে হবে, আমার ওই হোম পেজটাকে এই যে এই হোম পেজটাকে হচ্ছে আমার এই ফার্স্টেই যাতে কেউ আমার ওয়েবসাইটের মানে যে বেজ ইউআরএল এইটুকু হচ্ছে আমার ওয়েবসাইটের বেজ ইউআরএল, যেমন facebook.com যেরকম একটা বেজ ইউআরএল, ওইরকম ওইখানে আসলে যাতে আমার ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এটা দেখায়, এই পেজটা দেখায়, ঠিক আছে। আমি এই পেজের মধ্যে যা যা ডিজাইন করছি সবকিছু হচ্ছে আমার প্রথম পেজেই দেখাবে। তাহলে আমার কি করতে হবে, এই যে আমার সেটিংসে যেতে হবে, ঠিক আছে। সেটিংসে যেয়ে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমি যাব হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে রিডিং নামে একটা অপশন আছে, রিডিং এ, সেটিংস থেকে রিডিং এ, সেটিংস থেকে রিডিং এ আসার পরে দেখেন এখানে আছে যে ইউর হোম পেজ ডিসপ্লে, মানে হোম পেজ কোনটা, যে হোম পেজ হচ্ছে ওই পেজটা যেটা হচ্ছে একজন ইউজার আপনার ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে যেটা যেই পেজটা থেকে দেখে সেটাই হচ্ছে আপনার হোম পেজ, ঠিক আছে। তো আমি এই হোম পেজটা হচ্ছে ইউর লেটেস্ট পোস্ট দেওয়া আছে, এইটাকে সিলেক্ট করে এটা থেকে হচ্ছে আমি কি করব, এখানে আমি সিলেক্ট করবো হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে। তো স্ট্যাটিক আসছে, স্ট্যাটিকে আসার পরে দেখেন আমাকে এখানে হোম পেজ একটা সিলেক্ট করার অপশন দিচ্ছে। তো আমার এখান থেকে হচ্ছে এই যে হোম পেজ আমি যেই নামে, অর্থাৎ আমার ওই যে পেজটা যেই নামে ক্রিয়েট করছিলাম হোম নামে, ওই হোমটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করে দিই, দ্যাটস ইট। তো আমি এইখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে আমার এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে সেভ চেঞ্জেসে আমি ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে হচ্ছে আমি এই যে এখানে হচ্ছে আমি দেখেন এখন হচ্ছে আমার ওয়েবসাইটটা এখানে আমার চলে আসছে, ঠিক আছে। আমার ওয়েবসাইটের এই যে আমি এখন হোম পেজে যা যা ডিজাইন করব
সবকিছুই হচ্ছে আমার এখানে মানে শো হবে। তো আশা করি সবাই এটুকু বুঝতে পারছেন। তো এখন আমাদের আমরা ইম্পর্টেন্ট যেটুকু কাজ আছে সেটুকু আমরা করে ফেলছি। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ডিজাইনটা শেখা আর হচ্ছে এলিমেন্টরটাকে হচ্ছে ইউজ করা শেখা। তাহলে এলিমেন্টরের ইউজটা শিখতে পারলে হচ্ছে আমরা হচ্ছে এখানে হচ্ছে যে কোনো মানে ডিজাইনগুলো হচ্ছে আমরা করতে পারবো। ঠিক আছে, তো আমি আরো কিছু দেখাই যে আমরা হচ্ছে আরো এই যে আজকে হোম পেজটাতে যাই, হোম পেজটা যাই হচ্ছে আমরা এডিট করি। তাহলে আমরা দেখেন এটাকে একবার এলিমেন্টর দিয়ে এডিট করার পরে আপনারা এখানে কিন্তু ওই যে সরাসরি এডিট উইথ এলিমেন্টর চলে আসছে, কিন্তু এটাকে তো আমি এখনো এলিমেন্টর দিয়ে এডিট করি না, এই কারণে হচ্ছে এটাতে কোনো অপশনটা আসে নাই। আর এটা যে আমরা ফ্রন্ট আপনার ওয়েবসাইটের মধ্যে কোনটা ফ্রন্ট পেজ হিসেবে সেট করা ওইটা কিন্তু এইখান থেকে বোঝা যায় যে আমি ওই যে রিডিং থেকে যে সেট করে আসছি এটা হচ্ছে আমার এই যে হোমটা হচ্ছে কি ফ্রন্ট পেজ নামে সেট করা। তো আমি এখন আবার এই যে এলিমেন্টর উইথ এডিট উইথ এলিমেন্টরে যাব, এখানে গিয়ে হচ্ছে এখন আমি হচ্ছে এটাকে ডিজাইন করব। আচ্ছা দেখেন এখন আমি হচ্ছে আচ্ছা এখান থেকে হচ্ছে এটাকে ডিজাইন করলাম। আমি ইচ্ছা করলে এখন হচ্ছে এইটুকুকে আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমি চাচ্ছি যে এটার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ঠিক আছে, এই টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো কিভাবে করব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য হচ্ছে আমি যেহেতু এই সেকশনটাকে এই টেক্সট সেকশনটাকে হচ্ছে আমি এডিট করব, তাহলে হচ্ছে আমার এখানে হচ্ছে এটাকে এই যে এডিট এখানে যেতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে অপশনগুলো দেখাবে। আমি কিভাবে বুঝবো যে এটা সিলেক্ট হয়েছে? আমার দেখেন যে এটা হচ্ছে একটা হেডিং, এই যে এখানে হেডিং। আপনারা চাইলে এই ট্যাগটাকে হচ্ছে আপনি আরো যদি লেখাটাকে বড় করতে চান তো আপনি HTML এই যে H1 ট্যাগটা সিলেক্ট করবেন। আপনি যদি চান যে না আপনি এটাকে ছোট করবেন আরো, তাহলে হচ্ছে আপনি H4 সিলেক্ট করবেন। আপনি যদি চান যে না আপনি H3 দিবেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এটা আপনার ওয়েবসাইটের ইয়ার উপরে ডিজাইনের উপরে ডিপেন্ড করে হচ্ছে করবেন। তো আমরা হচ্ছে এখন হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে অ্যাড করতে হয় সেই জিনিসটা দেখবো। তো এই জিনিসগুলো একটাতে ভালো করে শিখাই দেই, বাকি সবগুলোর ক্ষেত্রে সেম। তো এখানে দেখেন যে আমি এখানে হচ্ছে এই যে এটার অ্যাড করছি। ঠিক আছে, টেক্সট কালারটা চেঞ্জ করছি। আপনি যদি চান যে এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করবেন, তাহলে হচ্ছে এই যে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে এই যে দেখেন অ্যাডভান্স, তার মানে আমি স্টাইল থেকে কন্টেন্টের পরে স্টাইল থেকে আসলাম হচ্ছে অ্যাডভান্স। ঠিক আছে, এই অ্যাডভান্স থেকে আমি আসলাম হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ডের উপর এখানে করলাম, ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পরে হচ্ছে আপনার এখানে ক্লাসিক নামে একটা অপশন আছে। ঠিক আছে, এখানে দেখেন আপনি দুইটা জিনিস অ্যাড করতে পারবেন। এখানে এই ব্যাকগ্রাউন্ডের এখানে হচ্ছে আপনি চাইলে ইমেজও দিতে পারেন অথবা হচ্ছে কালারও দিতে পারেন। তা আমি হচ্ছে কালার দিয়ে দেখাই। ধরেন আমি এই যে এখানে হচ্ছে আমি একটু কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আপনাদের দেখানোর জন্য আমি এটা দিচ্ছি। ধরেন আমি এখানে একটা কালার দিয়ে দিলাম। তো এখন আমি যদি এটাকে যদি সেভ দেই, ঠিক আছে, সেভ করলাম। এখন আমি যদি এটাকে যদি রিলোড দেই দেখবেন যে আমার এখানে যে কালারটা চলে আসছে, যেটা এখানে কালারটা চলে আসছে। আবার আমি এখানে এলিমেন্টরে আসলাম। এলিমেন্টরে আসার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে কি করব, এখানে হচ্ছে ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি ইমেজও অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখি যে কোনো পোর্টফোলিও ওয়েবসাইটের কোনো আছে কিনা, ডেমো আছে কিনা। টেমপ্লেট, আচ্ছা এখানে অনেক আছে ওয়েবসাইটের যে টেমপ্লেট গুলো আছে পোর্টফোলিও ওয়েবসাইটে। ঠিক আছে, এই যে ধরেন আপনার এই ডিজাইনটা করবেন।
দেখেন তাহলে হচ্ছে এখানে কি করছে, এখানে হচ্ছে দুইটা সেকশন নিছে, ঠিক আছে, এখানে দুইটা সেকশন নিছে। এক সেকশনে হচ্ছে ওর এক পাশে নাম আছে, আর এক পাশে হচ্ছে একটা ইমেজ দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা আপাতত এটা দেখি যে এইখানে হচ্ছে কিভাবে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করা যায়, এটা দেখি। এখানে হচ্ছে আমরা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব, সেটা এটার জন্য হচ্ছে আমরা এই যে এডিটে যাব, এডিট থেকে হচ্ছে এই যে অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে আসার পরে হচ্ছে এই যে এই ব্যাকগ্রাউন্ড, এখানে তো আমাদের কালার দেওয়া আছে, তো কালারটা রিমুভ করে আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডে একটা ইয়া দিতে। আমার কম্পিউটার থেকে হচ্ছে আমি চাইলে হচ্ছে ইয়া করতে পারি, ঠিক, সিলেক্ট ফাইল করে হচ্ছে আমি ইমেজ নিতে পারি। হ্যাঁ, তো আমি হচ্ছে একটা ইমেজ গুগল থেকে হচ্ছে আগে ইয়া করে নিই। তো আমি ইমেজের জন্য হচ্ছে আমরা যাবো হচ্ছে আনস্প্ল্যাশ, পোর্টফোলিও, দেখি পোর্টফোলিও, পোর্টফোলিও ব্যাকগ্রাউন্ড। ধর আমি এই ইমেজটা নিব, তো এখান থেকে হচ্ছে আমি এটাকে ডাউনলোড করব। এটা তো ফ্রি না। যে ডাউনলোড ফ্রি, যেগুলো ফ্রি আছে ওইগুলো হচ্ছে আমরা এখান থেকে নিতে পারবো। দেখেন এই ফাইলটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। তো আমাদের এটাকে কি করতে হবে, এটাকে হচ্ছে আমরা কম্প্রেস, আমাদের ওয়েবসাইটের মধ্যে যত বেশি মেগাবাইটের ফাইল দিব ওয়েবসাইটটা কিন্তু তত বেশি স্লো হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমরা যে কোনো ফাইলই আপলোড করি না কেন সেটাকে মানে কোয়ালিটি ঠিক রেখে, ছবির কোয়ালিটি ঠিক রেখে সেটাকে যত বেশি ফাইল সাইজ কমানো যায় আমাদের ওই দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো আমি হচ্ছে এখানে ইয়ে করলাম, গিয়ে হচ্ছে ইমেজ কম্প্রেস, অনলাইনে হচ্ছে ইমেজ কম্প্রেস টু 100 কেবি দেখি। তো আমি এখান থেকে হচ্ছে ট্রাই করি, আমার হচ্ছে ডাউনলোড ফোল্ডারে সম্ভবত এটা ইয়া হয়েছে ছবিটা, এই যে এখানে ডাউনলোড, এই যে আমি এই ছবিটাকে ওপেন করতেছি এখানে, এই যে এখান থেকে হচ্ছে আমার এটা, এই যে এত এমবি থেকে আমার সাইজটা হচ্ছে 390 কেবি হয়েছে, তারপর এটা অনেক বেশি, আমি এটাই আপাতত নিচ্ছি। দেখেন 390 কেবির ফাইলটা আমার এটা ডাউনলোড হয়েছে। ধরেন এটাকে হচ্ছে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে বিজি নামে, মানে বিজি ইমেজ, বিজি মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে আমি হচ্ছে এটাকে নাম দিয়ে দিলাম। তো এখন দেখেন আমি কিভাবে হচ্ছে এই আমার এই টেক্সটের এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা সেট করি। তো প্রথমে হচ্ছে আমি কি করব, এখানে আসলাম, এখান থেকে হচ্ছে অ্যাডভান্স থেকে হচ্ছে আমি চুজ ইমেজে যাব, চুজ ইমেজ থেকে হচ্ছে আমার কম্পিউটারের কোথায় আছে, কম্পিউটার হচ্ছে এই যে এখানে ভিজি ইমেজটা এখানে আছে, আমি এটাকে আগে আমার এখানে কম্পিউটারের মধ্যে আপলোড করলাম, ঠিক আছে। এখান থেকে আপলোড করলাম, আপলোড করার পর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট দিলাম। আচ্ছা, এখানে আমার এই যে ইমেজটা হচ্ছে অ্যাড হয়েছে, কিন্তু হচ্ছে মানে ইয়ার কারণে হচ্ছে এটা দেখা যাচ্ছে না, যে প্যাডিং এর কারণে। আচ্ছা, এটাতে হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইয়েটা হচ্ছে এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে পজিশন সেন্টার, সেন্টার এটা হচ্ছে রিপিট, নো রিপিট, কভার,
আচ্ছা আমার এইখানে এই আহ, আচ্ছা ও আচ্ছা আচ্ছা আমি ভুল করছি। সেটা হচ্ছে আমরা তো করছি যে এই ইমেজটা হচ্ছে এই টেক্সটের এগেনস্টে অ্যাড করতেছি, ঠিক আছে? কিন্তু আমরা স্যার হচ্ছে নিচে দেওয়ার দরকার ছিল, উপরে দিতেছেন। না 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 আমরা হচ্ছে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে অ্যাড করছি, কিন্তু আমার আমার এই ইমেজটা অ্যাড করতে হবে হচ্ছে আমার এই যে যে কন্টেইনারটা আছে না, এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? তাইলে হচ্ছে আমার এটা উইথটা হচ্ছে পাবে, হ্যাঁ। তো এই যে আমি হচ্ছে আমি হচ্ছে মেনলি হচ্ছে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে করতেছিলাম। তো আমি হচ্ছে এখানে হচ্ছে এই যে এটাকে এডিট করি, এই যে এডিট কন্টেইনার, হ্যাঁ, এই যে এইখান থেকে এই যে ডটগুলো দেখতেছেন যে এডিট কন্টেইনার, এডিট কন্টেইনারে যাব। এডিট কন্টেইনারে যাওয়ার পরে হচ্ছে দেখেন এই এডিট কন্টেইনারে যাওয়ার পর হচ্ছে আমার এখান থেকে হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে এখান থেকে ইমেজ। তো এইখানে হচ্ছে আমি এই এটা তো ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে দিয়ে দিছি এটা। ও সরি, ওভারলে তো হবে না, এই ব্যাকগ্রাউন্ডে হবে। এখন ঠিক আছে। তো এখন হচ্ছে আমার এই লেআউটের যে উইডথটা আছে, ঠিক আছে, এই মিনিমাম যে হাইটটা আছে এটা হচ্ছে আমি বাড়ায় দিব। আর হচ্ছে এইখানে পজিশন হচ্ছে আমি এই যে সেন্টার সেন্টার করে দিব। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট, ডিসপ্লে সাইজ, এই যে কমা, ঠিক আছে? এই যে দেখেন এটা হচ্ছে আমার, আচ্ছা, এই যে ইমেজটা হচ্ছে আমার এইভাবে হচ্ছে অ্যাড করতে হবে, ঠিক আছে? আমি হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে ইমেজটা অ্যাড করে নিয়েছি, হ্যাঁ। তো আমি পরবর্তীতে এই যে এটাকে ডিজাইনটা করাতে এই ব্যাকগ্রাউন্ড দেওয়াতে হচ্ছে এটা দেখা যাচ্ছে, তো আমি এটাকে এই যে এটার এই যে টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা সরায় দিই, ঠিক আছে? টেক্সটের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার এখান থেকে হচ্ছে আমার এখানে সরায় দিতে হবে, ঠিক আছে? টেক্সট কালার, টেক্সট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা সরাবো কিভাবে, রিমুভ করবো কিভাবে, এই যে এখান থেকে হচ্ছে আমি ক্লিয়ার করে দিব, ঠিক আছে? এটাও একটা আপনাদের জানার বিষয়। এখন আর ব্যাকগ্রাউন্ডের নেই, কালার নাই। আপডেট দিই, কি ব্যাপার, এটা পাইতেছে কোত্থেকে? আচ্ছা, এখানে আমরা একটু রিফ্রেশ করে দেখি যে এখানে ইমেজটা পাইছে কিনা। হ্যাঁ, এই যে এখানে চলে গেছে, এখানে হয়তো বা ক্যাশের কারণে জমা আছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা এই যে একটা ইমেজ অ্যাড করলাম, এই ইমেজের মধ্যে হচ্ছে আমরা এই এখন আমি চাইলে হচ্ছে এই টেক্সটটাকে হচ্ছে আমি সেন্টারে নিয়ে আসতে পারি, ঠিক আছে? এই টেক্সটটাকে হচ্ছে আমি সেন্টারে নিয়ে আসতে পারি, হ্যাঁ। দেখেন এই টেক্সটটাকে সেন্টারে আনার জন্য হচ্ছে দেখেন আমি হচ্ছে কি করব, এখানে আমার টেক্সটটাকে করার জন্য হচ্ছে আমার এই দেখেন মার্জিন কিভাবে ইউজ করা হয়, ঠিক আছে? দেখেন এই যে এটাতে এই এই কন্টেন্টটাতে আমি হচ্ছে মার্জিন ইউজ করতেছি, ঠিক আছে? মার্জিনটা হচ্ছে দেখেন আমি একটাতে ভ্যালু চেঞ্জ করলে আমার সবগুলোতে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সবগুলোতে কিন্তু আমার সেম ভ্যালু করতেছে, কিন্তু আমি যদি চাই যে না স্পেসিফিক একটাতে চেঞ্জ করবো, তাহলে হচ্ছে দেখেন যে সব এই যে এখানে যে লিঙ্ক করা আছে এই লিঙ্কটা হচ্ছে আমার সরাই দিতে হবে, ঠিক আছে? এই লিঙ্কটা হচ্ছে আমার এখানে সরাই দিতে হবে। আমি তাইলে হচ্ছে আমার শুধুমাত্র আমি যদি এখন যদি আমি দেখেন যে টপ থেকে যদি বাড়াই, আমি টপ থেকে যদি বাড়াই 100 করলাম, তাহলে 200 এই যে বা 300 300 করে দিলাম, ঠিক আছে? টপ থেকে, তাইলে হচ্ছে আমার এখান থেকে হচ্ছে এটা নামছে, মানে 300 পিক্সেল এটা, ঠিক আছে? বা 250 250, ঠিক আছে?
এটা 250 নামছে। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে এই করতে পারি। তো এখানে রিমুভ করলে দেখেন যে এখান থেকে হচ্ছে আমার যেটা চলে আসছে, কিন্তু এখানে এই ব্যাকগ্রাউন্ডটা, টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা হয়তোবা টেক্সট কালার, টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে কোথাও থেকে একটু চেক করতে হবে। এই যে এইখান থেকে ক্লিয়ার হয় নাই এখনো। আচ্ছা, এটাকে রিমুভ করে দিই, ডিলিট করে দিই। ডি- ধরেন এখানে দিলেন যে ওয়েলকাম, তো set, ঠিক আছে। দেন এটা হচ্ছে কি ছবির উপরে আপনার হচ্ছে ইমেজ এড করলেন, ঠিক আছে। আমি এটাকে H1 দিয়ে দিলাম, এটা স্টাইল করে হচ্ছে আমি সেন্টারে দিলাম। হুম। আর এখান থেকে হচ্ছে আমি অ্যাডভান্স থেকে হচ্ছে এই যে এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে টপ থেকে হচ্ছে উপরে থেকে হচ্ছে নামাই দিব আর কি। ধরেন আমি 250 পিক্সেল আমি নামাই দিলাম, ঠিক আছে। আর এই টেক্সটের কালারটা এখন বোঝাই যাচ্ছে না, তো এটাকে সাদাই থাকুক আপাতত, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে অ্যাড করবেন। তো এই আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তো আপনারা দেখবেন যে কিভাবে হচ্ছে ছবি অ্যাড করতে হয়, আর আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত জিনিসগুলো হচ্ছে দেখবো, ঠিক আছে। তো আপাতত হচ্ছে আপনারা এইটুকু যে থিম ইনস্টল করে আপনারা হচ্ছে এইটুকু প্র্যাকটিস করেন। তো সবাইকে ধন্যবাদ।